আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের জুলাই মাস চলে গিয়েছে, আগস্ট মাস মাঝামাঝি। ২০২৬ সনে এই জুলাই মাসে যা কিছু ঘটল, আমরা অনেক হয়তো আন্দাজ করেছিলাম যে গত বছর জুলাইয়ের তুলনায় এবছর জুলাইটা অতটা জাঁকজমকপূর্ণ হবে না। যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন কিংবা বিপ্লবী বলেন কিংবা এই সময়টাতে সমন্বয়ক, এনসিপি যত কথাগুলো বলেন, এই মানুষগুলো ২০২৪ সনে প্রায় সবাই আমাদের চোখের মনি ছিল। আমরা তাদের সবাইকে দেখতে পছন্দ করতাম, তাদের সাহচর্য আমাদের খুব ভালো লাগত। তারা যদি কেউ টেলিফোন করতেন কিংবা তাদের কারো সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকতো, রাস্তায় দেখা হতো, আমরা প্রেম, ভালোবাসা, স্নেহাশিস, শুভাশিস দিয়ে যে তরুণ বা যে তরুণীরা আমাদেরকে একটি বিপ্লব উপহার দিয়েছিল। একটি ১৫ বছরের কন্টিনিউয়াস জগদ্দল পাথরের মতো একটি শাসন, যে শাসনের সঙ্গে আমরা যারা সাধারণ জনগণ আমরা পারছিলাম না। যে শাসনের জাতাকলে আমাদের এখন যারা বড় বড় কথা বলে রাজনৈতিক দলগুলো, সেটা জামাত হোক কিংবা বিএনপি হোক, কথা বলা তো দূরের কথা, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো দৌড় দিয়ে যে পালাবে, সেই পালানোর জন্য যে প্রাণ শক্তি দরকার, যে ফিজিক্যাল ফিটনেস দরকার, যে মোরাল ক্যারেজ দরকার, পালানোর জন্য একটা মোরাল ক্যারেজ দরকার, সেটা আসলে রাজনৈতিক দলগুলোর ছিল না। ঠিক সেই সময়টাতে পুরো জাতি যখন আমাদের ভাগ্যকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ তুমি দয়া করো, হে আল্লাহ তুমি এই শাসনের হাত থেকে আমাদেরকে বাঁচাও, ঠিক সেই সময়টাতে যে আন্দোলনটা হলো, যে ছাত্ররা সামনে এগিয়ে এলেন, যে ছাত্রীরা সামনে এগিয়ে এলেন, সাধারণ মানুষ যেভাবে প্রাণ দিল, একটা অসংগঠিত এবং যাকে বলা হয় দেয়ার ইজ নো চেইন অফ কমান্ড, কিন্তু এটা ছিল স্বতঃস্ফূর্ত একটা জনযুদ্ধ রীতিমতো। আমরা বিজয়ী হলাম একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে, বিজয়ী হলাম সেই রাজনৈতিক দলের মদদপুষ্ট পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবার বিরুদ্ধে। ফলে কি হলো, আমরা ২০২৪ সনের আগস্ট মাসটি বলতে গেলে একটা ঘোরের মধ্যে কাটিয়েছি। সেই সময়টিতে ৩২ নম্বর ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, অনেক মানুষের অন্তঃক্ষরণ হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু প্রকাশ্যে তারা আসলে প্রতিবাদ করতে পারেনি। এবং তখনও পর্যন্ত বিপ্লবের যে স্বাদ, গন্ধ, আহ্লাদ, এটি অক্ষুণ্ণ ছিল। তারপরও এই বিপ্লবীদেরকে আমরা ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাটা ২০২৫ সনে এসে বলতে গেলে মুখ থুবড়ে পড়ে। এর কারণ হলো সারা দেশে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, যে মব হয়েছে, যেভাবে ঘুষ, দুর্নীতি সবকিছু মিলিয়ে সমন্বয়ক সরকার, ইউনূস সাহেব থেকে শুরু করে ওনার যারা রথী মহারথী আছেন সবার বিরুদ্ধে এতটা মাত্র ১ বছরের মাথায় এতটা অভিযোগ আসলো, সবাই বলা শুরু করলো যে কোনো অবস্থাতেই ১৭ বছর আওয়ামী লীগ যা কিছু করেছে তারা এই ১ বছরে তার চেয়ে কোনো অংশে কম কিছু করেনি। কিন্তু এবছরের মাথায় এসে যে জিনিসটি আমরা দেখলাম রূঢ় বাস্তবতা, সেটি হলো একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, জামাত বিরোধী দল হিসেবে সংসদে গেল, তাদের সঙ্গে লেজ হিসেবে সেখানে এনসিপি গেল। সবাই তাদেরকে বাচ্চা জামাত বা চাইল্ড জামাত হিসেবে অভিহিত করছে। আর বিপ্লবের যে মুখগুলো ছিল তারা সবাই এনসিপিতে একীভূত হয়েছেন বটে, কিন্তু তারা কেউ এই মুহূর্তে বাংলাদেশে প্রিয় মুখ নন। পুরো এনসিপি এবং এনসিপির প্রমোটার হিসেবে জামাতের যারা কর্তা ব্যক্তি, আজকের দিনের বাস্তবতা হলো জামাতের একজন মানুষ নেই আর এনসিপির একজন মানুষ নেই যাদের কথা, তাদের চেহারা, তাদের সুরত, পোশাক আশাক থেকে শুরু করে তাদের চলাফেরা সব কিছু আমাদের জন্য আনন্দদায়ক।
তাদের বেশিরভাগ লোকের কথাবার্তা আমাদের এখন শুনতে ইচ্ছা করে না। টেলিভিশনে যদি তাদের আমরা চেহারা দেখি, তাদের চেহারা দেখলে আমরা ব্যঙ্গ বিদ্রূপ করি। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে সেই টেলিভিশন থেকে তাদের সেই চেহারাগুলো বা তাদের সেই ভয়েসগুলো আমরা ডিলিট করে দিতাম। এই অবস্থা চলে এসেছে ২০২৬ সনের জুলাই-আগস্ট মাসে। অন্যদিকে যেটা হলো, বিএনপিকে কেন্দ্র করে মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ক্ষমতায় আসার আগেই অর্ধেকটা চলে গিয়েছিল। ১৭ বছরের তাদের জুলুম, অত্যাচার, তাদের উপর যেটা করা হয়েছিল, এজন্য তাদের একটা পাবলিক সিম্প্যাথি ছিল। এট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ এ এমপ্যাথি। সেই এমপ্যাথি এবং সিম্প্যাথি তার অর্ধেকটা চলে যায় সেই ইনুস জমানাতে, ২.৫ বছরে। সারা বাংলাদেশে যত মিথ্যা মামলা, হত্যা মামলা, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, যা কিছু বিশৃঙ্খলা এই বিএনপির যারা লোকজন করেছে, এবং সেটাকে জামাত আরও মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে যা করেছে সেটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরেও মানুষের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে যেহেতু বিএনপি সরকারে নেই, কাজেই এই দলকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ এই বাস্তবতার নিরিখে বিএনপিকে একটা সুযোগ দিতে চেয়েছিল, আর সুযোগ দেওয়া ছাড়া বিএনপির মানুষের হাতে কোনো অল্টারনেটিভই ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না। জামাত এখনও আসলে বিএনপিকে বিট করার মতো এভাবে শক্তি অর্জন করতে পারেনি। তো কাজেই জামাতের সততার উপর, জামাতের ন্যায়পরায়ণতার উপর, জামাতের জান্নাতি যাকে বলা হয় টিকিটের উপরে মানুষ যে আস্থা স্থাপন করবে, ওই আস্থা স্থাপন করার জন্য যে চেইন অফ কমান্ড দরকার, যে বিশাল সংগঠন দরকার, ওটা জামাতের এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। আর অধিকন্ত জামাতের যে স্বরূপ, সেই স্বরূপটা আমরা এই গত বিএনপি সরকার ক্ষমতা লাভের পর আমরা যেভাবে জামাতের স্বরূপটা দেখছি, ঠিক ইউনূস জমানাতে জামাতের ব্যাপারে আমাদের দোদুল্যমানতা ছিল, কিন্তু এনসিপির ব্যাপারে আমরা সিমেন্টেড হয়ে গিয়েছিলাম এখন যেভাবে আছি। যে এখানে যারা সম্পৃক্ত হয়েছে, যারা এই সরকারের সাথে আছে, সরকারের বাইরে আছে, মানে তাদের কারোর ব্যাপারে আমাদের কোনো ইতিবাচক চিন্তা চেতনা মন মানসিকতা ছিল না। এবং সেই নেতিবাচক যে পুরো সার্কেলটি যখন জামাতের সঙ্গে এলো, তখন জামাত সম্পর্কে যে একটা স্বাভাবিক মানুষের বোধ বুদ্ধি চিন্তা চেতনা ছিল, সেটাও রীতিমতো বিরক্তির কারণ হলো। আর বিএনপি ক্ষমতা আসার পর বিএনপির সঙ্গে জামাতের কনফ্রন্টেশনে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, যে আবর্জনা ছড়াচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপি উভয় দলই মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এইগুলো একটা। তো যেটা বলছিলাম যে বিএনপি ক্ষমতায় আসার আগে সবাই ধারণা করেছিল তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন হয়তো এই যে বিএনপির এখন বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজি আছে, মামলাবাজি আছে, এই জিনিসগুলো থাকবে না। অধিকন্ত মানুষ যেহেতু পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে, প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে সরকারকে সাহায্য করার জন্য উদগ্রীব। এর কারণ হলো মানুষেরও তো বিকল্প নেই। তো সেক্ষেত্রে যদি বিএনপি নতুন সরকার গঠন করে, সেক্ষেত্রে সরকার হয়তো ভালো করবে। কিন্তু সরকার গঠন করার পরে ফেব্রুয়ারি মাস থেকে আজ অবধি প্রায় প্রতিদিনই নিত্য নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি, অভিনয় আমরা দেখতে পাচ্ছি। একেকটি সরকারের মধ্যে জগদ্দল পাথর দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে, ওয়ার্ড, তারপরে শেষে ইউনিয়ন, এরপরে থানা বা উপজেলা, তারপরে জেলা, জেলার পরে নগর, তারপরে মহানগর, সব মিলিয়ে এভাবে যদি নেতৃত্বের স্তর ধরেন, তাহলে এই যে বিএনপির ব্যর্থতা এবং বিএনপির যে দুর্গন্ধ, তার সঙ্গে সঙ্গে অতীতে জামাতের দুর্গন্ধ, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। দুর্গন্ধটা রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত যে ঘটনাটা, সেটা হলো যে এখান থেকে বের হয়ে আসার জন্য সরকারের যে কর্মদক্ষতা দরকার, সরকারের মধ্যে যে ম্যাজিক্যাল পাওয়ার দরকার, সরকারের মধ্যে যে সম্মোহনী ক্ষমতা দরকার, সংগঠন চালানো, দেশ চালানো, রাষ্ট্র চালানো এবং জনগণকে মোটিভেট রাখা, একজন সিঙ্গেল মানুষ এখানে দেখা যাচ্ছে না। আমরা অনেকে সরকারের বড় বড় মন্ত্রীদের প্রশংসা করছি, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিবারের। এর মূল কারণ হলো আমাদের অভ্যাস।
আমরা সবাই ক্ষমতাকে স্যালুট জানাই। যাদের হাতে ক্ষমতা থাকে তাদের সাথে ঝামেলা করতে আমাদের ভয় লাগে। আমরা শেখ হাসিনাকে মা ডেকেছি, বঙ্গবন্ধুকে আব্বা ডেকেছি ১৭টা বছর। এর 99% ছিল ভয়ের কারণে। তো এই যে আব্বা ডাকা আর মা ডাকা এই অভ্যাসগুলো এখন আমরা এই জমানাতে সবাই তারেক রহমান সাহেবকে আব্বা এবং তার স্ত্রীকে আম্মা ডাকার জন্য আমাদের এই সমাজের বহু মানুষ পাগল হয়ে গেছে। রীতিমতো পাগল হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেবকে দেখলে দৌড়ে যেতে হবে, ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। স্যার আপনার জন্য দাঁড়িয়ে আছি সারারাত, না খেয়ে আছি। আপনার জন্য এতদিন রোজা রেখেছি। যে কথাগুলো অতীতের সমস্ত শাসকেরা ক্ষমতায় থাকাকালীন সময় শুনেছেন, ঠিক সেম কথাগুলো জনাব তারেক রহমান সাহেব এখন শুনছেন। ২ নম্বর হলো যে এই বিষয়গুলোকে মিনিমাইজ করা বা তাকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্বের চমক দেওয়া দরকার, সেই চমকের একটা সিঙ্গেল উদাহরণ তার কোনো কর্ম, কথা, কাজ এবং সিদ্ধান্ত থেকে শুরু করে কোনো একটি বাস্তবায়নে আমরা দেখিনি। কোনো একটা সিদ্ধান্ত বাস্তবায়নে এখন পর্যন্ত আমরা দেখিনি। কাজেই মানুষের যে স্বপ্ন থাকে 6 মান্থ হানিমুন পিরিয়ড যেটা বলা হয় সেটি বিএনপির চলে গেছে। ঠিক এই সময়টাতে ২০২৬ সনের জুলাই মাস আমাদের সামনে চলে এলো। এখন এই জুলাইতে নানা রকম অশান্তির সৃষ্টি হবে, নানা রকম গোমর ফাঁক হয়ে যাবে এবং এই জুলাইয়ের অভ্যন্তরে যে সকল কলঙ্ক রয়েছে তা বের হয়ে আসবে। এরকম একটা আশঙ্কা আমাদের এই সমাজের বহু মানুষ যার অবস্থান থেকে জুন মাসে প্রেডিক্ট করেছিলেন।